দেশ ও দেশের বাইরে যারা এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিন সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতো আজকেও দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের এশিয়ান টিভির প্রতিনিধির সাথে আমরা এইসব বিষয়গুলো তুলে ধরবো এবং তারাও আমাদেরকে তাদের যে অঞ্চলভিত্তিক যে দৈনিকগুলো আছে সেগুলো শিরোনামগুলো তারা আমাদেরকে জানাবেন। এবং দর্শক, এই বিষয়টি বলে রাখা দরকার, সেটি হচ্ছে যে করোনাকে ছাপিয়ে গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় আম্পান এক মূল শিরোনাম হয়ে দাঁড়াচ্ছে সবগুলো পত্রিকাতেই, আমরা সবগুলো সংবাদ মাধ্যমেই। তো এই বিষয়গুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসে যে পত্রিকাগুলো আছে সেগুলো শিরোনামগুলো আমরা আপনার সামনে তুলে ধরি। প্রথমেই আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর আজকে লিড নিউজ করেছে বড় করে লালকালিতে, বিকেলেই আমপানের ভয়, করোনার মধ্যে আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যবিধি রক্ষা বড় চ্যালেঞ্জ, ঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা এখনই করতে হবে, আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যবিধি রক্ষা, খাদ্য ও জানমাল নিরাপত্তায় সরকার প্রস্তুত, আশ্রয় কেন্দ্রে আইসোলেশন সেন্টার, 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস, 22 লাখ মানুষকে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে, উপকূলের 14 জেলায় উদ্বেগ উৎকণ্ঠা। দৈনিক দেশ রূপান্তরের সেকেন্ডলি ৭৩তম দিনে শনাক্ত 25,000 ছাড়ালো করোনা নিয়ে নিউজ। এরপর আছে 2 লাখ মানুষকে আশ্রয় নেওয়া হচ্ছে, এনামুর রহমান। এছাড়া শবে কদর হাজার রাতের চেয়ে উত্তম, আজকে 26 রমজান, আজকের দিন শেষে যে রাত আসছে তা হচ্ছে 27 রমজান রাত। তো আজকে লাইলাতুল কদর, শবে কদরের রাত। এরপর রয়েছে বিশ্বে করোনা রোগী প্রায় 50 লাখ, করোনা যুদ্ধের নেতৃত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থারই, শতভাগ বোনাস ও বকেয়া বেতন দাবি, পোশাক কারখানা বিক্ষোভ অব্যাহত। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকে শিরোনাম, আমপান আঘাত হানছে আজ। আমপান নিয়ে নিউজ, শনাক্ত 25,000 ছাড়ালো, মোট মৃত্যু 370। প্রস্তুত আশ্রয় কেন্দ্র, তবে স্বাস্থ্যবিধি রক্ষা কঠিন, কড়াকড়ির মধ্যেও ঢাকা ছাড়ার চেষ্টা মানুষের। অর্থাৎ সব মিলিয়েই সংবাদ করেছে দৈনিক প্রথম আলো, মূলত ঘূর্ণিঝড় আমপান নিয়েই সংবাদ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকে শিরোনাম, এবার ভয় গ্রামে, ঢাকা থেকে গ্রামের ছুটছে হাজার হাজার মানুষ, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। অর্থাৎ করোনা পরিস্থিতিতে যে ঢাকা থেকে গ্রামে মানুষ ছুটছে, বিশেষ করে ঈদের কারণে, তো এইরকম মুহূর্তে জনসমাগমে যেহেতু সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, সেক্ষেত্রে করোনা ছড়িয়ে পড়ার একটা ভয় রয়েই যাচ্ছে। এছাড়া সেকেন্ড লিড নিউজ হচ্ছে দৈনিক সমকালের, ছোবলের আগে কমছে ধ্বংসের শক্তি, আমপান আঘাত হানতে পারে আজ সন্ধ্যায়। অর্থাৎ আমরা কিছুটা সংবাদ আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় আমপান যে বাতাসে যে গতিবেগ ছিল সেটি 220 কিলোমিটার ছিল, 200 কিলোমিটার ছিল এবং সেখান থেকে কমে 25 কিলোমিটার কমেছে। তো অনেকে বলছে যে আমপান কিছুটা দুর্বল হচ্ছে, তারপরেও সেটা বলা যাচ্ছে 185 থেকে 190 কিলোমিটার বাতাসে বেগ রয়েছে এখন, যেটি আদতেও খুবই বিধ্বংসী এখনো পর্যন্ত। এরপর দৈনিক সমকালে আছে অ্যাপের ব্যবহার 3 গুণ, সারসংক্ষেপ অনুমোদন অনলাইনে, বাধা উপেক্ষা করে ঢাকা ছাড়তে মরিয়া মানুষ, ঘাটে নেই ভিড়, জরুরি ফেরিতেও। দৈনিক ইত্তেফাকে এরপর শিরোনাম আছে, নানা কৌশলে ঘরমুখী মানুষ, ফেরি বন্ধ করেও লাভ হচ্ছে না, চেকপোস্টের 2 দিকে দীর্ঘ যানজট, ঈদে মৃত্যুদূত হয়ে বাড়ি যাবেন না আইজিপি, প্রকল্পে গতি বাড়াতে হবে, দুর্নীতি কমাতে হবে প্রধানমন্ত্রী, 2,14,000 কোটি টাকার এডিপি অনুমোদন। করোনা শনাক্ত 25,000 ছাড়ালো, এটি খুবই উদ্বেগজনক আমাদের জন্য যে 25,000 ছাড়িয়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে। নতুন আক্রান্ত 1,251, মোট আক্রান্ত 25,121, নতুন করে গতকাল মারা গেছে 21 জন, যেটা আমরা সবাই জানি, এবং মোট মৃত্যু হয়েছে 370 জনের। আজ ভোর থেকে মহা বিপদ সংকেত, দুর্বল হচ্ছে আমফান। এরপর আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে, প্রবল বেগে এগোচ্ছে সুপার ঘূর্ণিঝড় আমপান, আঘাত হানছে সন্ধ্যায়। অর্থাৎ আমপান নিয়েই সবগুলো পত্রিকা সংবাদ করেছে, যেটি খুবই স্বাভাবিক। সেটি হচ্ছে
এছাড়া করোনা নিয়ে একটি সংবাদ আছে দৈনিক যুগান্তরে, সেটা 24 ঘন্টায় মৃত্যু 21, শনাক্ত 1251, শনাক্ত ছাড়ালো 25,000, কমছে না মৃত্যু। অর্ধকোটি মানুষের দেহে করোনা। কড়াকড়ির মধ্যেই ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। দৈনিক জনকণ্ঠের শিরোনাম হচ্ছে উপকূলে আমফান, আঘাত হানার অপেক্ষা, দুর্যোগ মোকাবেলা করিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখব প্রধানমন্ত্রী। কল্যাণমুখী বৃহত্তম বাজেট চূড়ান্ত, করোনায় আক্রান্ত 25,000 ছাড়ালো লাইলাতুল কদর আজ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশের শিরোনাম আজকে ঢাকা ঘিরে থামছে না জনস্রোত, ফেরিঘাটে আটকে পড়াদের উপচানো ভিড়, বিভিন্নভাবে রাজধানীতে আসা যাওয়া চলছেই। করোনা ভাইরাসে যে মানুষজন যাওয়া আসা করছে তাদের ঢাকা রাজধানী ঢাকা ছাড়ার পথে যে মানুষগুলো, সেগুলো নিয়ে যে জনস্রোত তৈরি হয়েছে ফেরিঘাটে, তারপর সব জায়গায়, সেগুলো নিয়ে নিউজ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এছাড়া ধেয়ে আসছে আমফান, আবার সেই আমফানের সংবাদ। আগামী 15 দিন ভয়াবহ, ছুরিকাঘাত করে আওয়ামী লীগ নেতা খুন চাঁদপুরে, ভ্যাকসিন আসবে এবছর। এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের আজকে লিড নিউজ, সেটি হচ্ছে ব্রেসিং ফর আমফান ফেরি, ল্যান্ডফল দিস ইভিনিং, thousands hunker down in shelters to evade the brunt of one of the strongest cyclones formed in the bay. Tobacco users, smokers at higher risk. Nobody can feel our pain. SEC results via text for the first time. Restrictions they do not heed. Tide could be the key factor. এছাড়া আরেকটা নিউজ দ্য ডেইলি স্টারে, burden now heavier, what work from home means for women. দর্শক, আমার হাতে এখন পর্যন্ত যে সংবাদপত্রগুলো আছে সেগুলো শিরোনামগুলো আপনার সামনে তুললাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে রয়েছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, আমরা এখন চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী মাহফুজুল হক। তার সাথে আমরা এই করোনা পরিস্থিতি, বিশেষ করে ঘূর্ণিঝড় আমফান, এগুলো নিয়ে আলোচনা করব এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে চট্টগ্রামের আজকে যে দৈনিকগুলো ওনার হাতে আছে সেগুলো শিরোনামগুলো আমরা জানতে চাইবো। মাহফুজ, আমাকে শুনতে পাচ্ছেন? শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল মুখর। এই মুহূর্তে আমার হাতে চট্টগ্রামের দুটি পত্রিকা আছে। এই দুটি পত্রিকার আজকের প্রথম পৃষ্ঠার উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে কিন্তু ঘূর্ণিঝড় আমফানের খবর। তো আপনার মাধ্যমে আমি সেই উল্লেখযোগ্য শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক পূর্বকোণ পত্রিকা। পূর্বকোণ পত্রিকা তাদের আজকের প্রধান শিরোনাম করেছে, শক্তি হারাচ্ছে আমফান, আঘাত হানতে পারে আজ বিকেলের পর। আসলে এই সুপার সাইক্লোন আমফানের সর্বশেষ চট্টগ্রামের খবরটা যদি বলি, সেক্ষেত্রে বলতে হয় গতকাল থেকেই কিন্তু চট্টগ্রামের বিশেষ করে সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টিটা পরবর্তীতে বাড়তে শুরু করেছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই বৃষ্টি আমরা দেখি যে থেমে গেছে। আর এখনকার অবস্থা যদি বলতে হয় সেক্ষেত্রে আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। এবং একটু আগে আমি আবহাওয়া অফিসে যে সর্বশেষ তথ্যটি পেয়েছি, সেই আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য সকাল 6টা পর্যন্ত সেখানে
এখানে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় আমফান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং বিকেলের দিকে সেটি সুন্দরবন হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে, এমনটি আমরা তথ্য জেনেছি আবহাওয়া অফিস থেকে। তো এই পর্যায়ে আবহাওয়া পূর্বকরণের আরেকটি শিরোনাম আমি জানিয়ে দিতে চাই। তারা প্রথম পৃষ্ঠায় করেছে একদিনে করোনায় সেঞ্চুরি, 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত আরও 128 জন। উদ্বেগের সাথেই বলতে হয় সেটি হচ্ছে চট্টগ্রামে প্রতিদিনই কিন্তু করোনা আক্রান্তের হার বাড়তে শুরু করেছে, যা চট্টগ্রামবাসীকে বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 972 জন, আর সুস্থ হয়েছেন 129 জন, মৃত্যুবরণ করেছে 42 জন। এছাড়া পূর্বগ্রম পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠার শেষের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ করেছে, সেটি হচ্ছে অপ্রতিরোধ্য ঈদ যাত্রা, দূরপাল্লায় ভরসা কার, মাইক্রো অ্যাম্বুলেন্স, 24 ঘন্টায় 250টি গাড়ির বিরুদ্ধে মামলা। আসলে সরকার এই বন্ধের আগে, অর্থাৎ যে ছুটিগুলো হবে সেই ঈদের ছুটির আগেই কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে যে মানুষ যেন এই করোনা ভাইরাসে, যেহেতু একটা করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপার রয়েছে, সেই জন্য বাড়ি ঘরে যেতে না পারে। সেই জন্য তারপরেও দেখা যাচ্ছে কিছু মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে গণপরিবহন বন্ধ থাকায় তারা অ্যাম্বুলেন্স কিংবা ব্যক্তিগত গাড়িকে ব্যবহার করছেন, সেই বিষয়টা তারা এখানে তুলে নিয়ে এসেছে। এরপরে আমার হাতে আছে আরেকটি পত্রিকা, দৈনিক আজাদি। আজাদি পত্রিকা তাদের আজকের প্রধান শিরোনাম করেছে আমফান মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম, আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে 4 লাখ মানুষ। আসলে আমি গতকাল রাতে জেলা প্রশাসনের ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল রাত পর্যন্ত চট্টগ্রামের 4000 আশ্রয় কেন্দ্র থেকে 1950টি আশ্রয় কেন্দ্রে প্রায় 35,000 মানুষকে তারা নিয়ে এসেছেন এবং সেখানে তারা আরও 6,000 পশুকেও নিরাপদ স্থানে নিয়ে এসেছেন। এক্ষেত্রে যাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে তাদেরকে খাবার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারটিও তারা গুরুত্বের সাথে দেখছেন, এমনটি তিনি আমাকে জানিয়েছেন। এরপরে আজাদি পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠে আরেকটি শিরোনাম করেছে চট্টগ্রামে দুর্বল হয়ে আঘাত হানতে পারে আমফান। আসলে প্রথম দিকেই আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আজকের পত্রিকার কিন্তু বেশিরভাগ অংশ এই আমফানের খবর নিয়ে আছে। তো এই ছিল আপাতত আমার কাছে চট্টগ্রামের এই দুটি পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। মুখর। মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে উনি বলছেন যে ঘূর্ণিঝড় আমফানের যে সর্বশেষ পরিস্থিতি সেটি উনি আমাদেরকে জানাচ্ছেন। পাশাপাশি উনি আমাদেরকে জানাচ্ছেন যে চট্টগ্রামের যে এখন পর্যন্ত ওনার হাতে আসে যে পত্রিকাগুলো, দৈনিক পূর্বকোণ এবং দৈনিক আজাদি, সেই দুটো পত্রিকা থেকে সেখানকার পত্রিকার এই পত্রিকার শিরোনামগুলোই আমাদের সামনে তুলে ধরলেন। এবং আমরাও যেটা জানতে পারলাম যে দৈনিক পূর্বকোণ এবং আজাদি, অর্থাৎ চট্টগ্রামের যে পত্রিকাগুলো, সেগুলোতেও কিন্তু মূলত শিরোনাম হয়েছে ঘূর্ণিঝড় আমফান। অর্থাৎ আমরা প্রায় দেখতে পাচ্ছি যে করোনাকে এই 2-1 দিনে ছাপিয়ে মূল শিরোনাম কিন্তু হয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান। যদিও করোনা পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটির সাথে আরেকটি বিষয় জুড়ে গেছে দর্শক, সেটি হচ্ছে যে আপনার ঘূর্ণিঝড় আমফান তো স্বাভাবিক, এটার তো একটা আতঙ্ক আছেই। পাশাপাশি এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন আশ্রয় নিচ্ছে, সেইগুলোতে কিন্তু করোনা ছড়িয়ে পড়ার কতটুকু আশঙ্কা রয়েছে, সামাজিক দূরত্ব সেগুলোতে কতটুকু মানা হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বেশ গুরুত্বের সাথে দেখা উচিত বলে আমরা মনে করি। কারণ এখানে দৈনিক দেশ রূপান্তরী একটা এখানে বিষয় বলা হয়েছে আশ্রয় কেন্দ্রে আইসোলেশন সেন্টার। দর্শক, এই মুহূর্তে আমরা যোগ দিব, আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে। উনি আমাদেরকে জানাবেন ওনার হাতে যদি ওনার কাছে যদি এখন ওনাদের অঞ্চলে যদি কোনো পত্রিকা থাকে সেটা শিরোনাম উনি আমাদেরকে জানাবেন, এবং পাশাপাশি যদি কোনো অতিথিও থাকে তাদেরকেও যোগ দিতে পারেন। ফারুক, আমাদেরকে জানান যে আপনার হাতে যে পত্রিকাগুলো আছে সেগুলো শিরোনাম জানান, এবং আপনার সাথে যদি কোনো অতিথি থাকে ওনাকেও সংযুক্ত করেন। মুখর, ধন্যবাদ আপনাকে, সেই সাথে শুভ সকাল। আমার হাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের 3টি পত্রিকা রয়েছে। তো প্রথমে আপনাকে একটু জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে আমার হাতে আছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা। যুগের কথা প্রধান শিরোনাম করেছে করোনা নির্ণয়ে মনসুর আলী মেডিকেল কলেজে চালু হলো পিসিআর ল্যাব। অর্থাৎ এখন থেকে সিরাজগঞ্জে প্রতিদিন মনসুর আলী মেডিকেল কলেজে কিন্তু করোনার যে পরীক্ষা সেটা করা যাবে।
গতকালকে এটা উদ্বোধন করা হয়েছে। এখানে ছিলেন দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এবং সিরাজগঞ্জের 2 আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন ডক্টর হাবিব উল্লাহ মুন্না, সেই সাথে ছিলেন জেলা প্রশাসক এবং সিভিল সার্জন। এটা একটা সিরাজগঞ্জবাসীর জন্য সুখবর। তো এখানে আরেকটা শিরোনাম আছে, সিরাজগঞ্জে ভার্চুয়াল কোর্টে 178 জনের জামিন। আরেকটা শিরোনাম আছে, সলঙ্গা তেল বোঝাই ট্রাক উল্টে নিহত 4, অর্থাৎ কালকে গত 4 জন নিহত হয়েছে ট্রাক খাদে পড়ে। আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, তারা সংবাদ শিরোনাম করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও ঘরে থাকছে না মানুষ। অর্থাৎ সরকারি যে নির্দেশনা আছে যে ঈদে কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যায় না এবং স্ব অবস্থান থেকে ঈদ করতে হবে, সেটা কিন্তু জনগণ কোনোভাবেই মানছে না। বিভিন্ন কায়দায় তারা গ্রামের বাড়ি আসতে শুরু করেছে। এই ছিল যুগের কথা পত্রিকার শিরোনাম। আমার হাতে এখন আছে আর একটা পত্রিকা স্থানীয়ভাবে যেটা প্রকাশিত হয়েছে, দৈনিক কলম সৈনিক পত্রিকা। তারা শিরোনাম করেছে, তারাস উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাক্তার শোভনের বিরুদ্ধে ক্যাম্পাস, ছাদ ও পানি ট্যাঙ্কি পরিষ্কার অর্থ ও আত্মসাতের অভিযোগ। আমরা দেখেছি যে তারা এই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় প্রতিদিন বেশ অনিয়মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত করা হচ্ছে। এই ছিল কলম সৈনিকের একটি শিরোনাম। তো আমার আরেকটা পত্রিকা আছে, সেটা হল যে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত হয় দৈনিক যমুনা প্রবাহ। তারা শিরোনাম করেছে এখানে, তারাশে 2 জনের করোনা শনাক্ত, অর্থাৎ তারাশে এই প্রথম করোনা রোগী শনাক্ত করা হলো। আরেকটা শিরোনাম করেছে তারা যে কাটাখালী মাঠটি অবৈধ বিপণনের দায়ে 1.5 লক্ষ টাকা জরিমানা। সিরাজগঞ্জ শহরের মধ্যে একটি খাল রয়েছে, সেই খালের কিন্তু শোভাবর্ধন করা হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে। সেখান থেকে অসাধু চক্র মাটি বিক্রি করতে ছিল, সেই সংবাদে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় নিয়ে এসে 1.5 লক্ষ টাকা জরিমানা করে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে মোটামুটি 3টা পত্রিকার খবর। তো এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুখর। ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন ওনার হাতে আসা যে পত্রিকাগুলো অঞ্চলভিত্তিক, সেই পত্রিকাগুলো শিরোনামগুলি আমাদেরকে জানছেন। এবং আমরা যেটি সিরাজগঞ্জের পত্রিকাগুলো থেকে যেটি জানতে পারলাম, সেখানে হচ্ছে তারা মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমফান আছে, কিন্তু তার পাশাপাশি মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতি, যে সামাজিক দূরত্ব যে মানা হচ্ছে না, সেই বিষয়টা সেখানে উঠে এসেছে। এবং করোনা তাদের অঞ্চলে যে করোনা আক্রান্ত হয়েছে কতজন বা সেই বিষয়গুলোর হিসেবেও কিন্তু সেই শিরোনামগুলোর মাধ্যমে তুলে ধরেছেন আমার সহকর্মী জিন্না ফারুক। ধন্যবাদ ওনাকে। দর্শক, আমরা আবার নিব একটা ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে রয়েছে আমি সৈয়দ মুহিউজ্জামান মুখর। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু। শুভ সকাল আপনাকে। আপনার হাতে থাকা আপনার যে এলাকায় যে পত্রিকাগুলো আছে সেইগুলো শিরোনামগুলো আমাদের সামনে তুলে ধরেন। মুখর, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় কয়েকটি পত্রিকার শিরোনাম আমি আপনাকে জানিয়ে দেব। আমার হাতে কয়েকটি পত্রিকা রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি পত্রিকার শিরোনাম আমি আপনার কাছে জানিয়ে দিচ্ছি। আজকের সংবাদের শিরোনামগুলো আমি আপনাকে একটু জানিয়ে দিই যে আমার হাতে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার। সেখানে আজকের সংবাদ শিরোনাম করেছেন, আজ বিকেলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আমফান।
তারা আরও একটি নিউজ করেছেন, সেকেন্ড লিড নিউজ করেছেন, প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, কুষ্টিয়ার ভোরে ঈদ বাজার জমজমাট। এই নিউজটি যেটা প্রতিবেদক যে নিউজটি করেছেন তিনি নিউজটি আমি পড়ে যেটা পেয়েছি যে আসলে যে করোনার কারণে যে মার্কেট এবং শপিং মলগুলো বন্ধ রয়েছেন সেখানে কিন্তু তারা ব্যবসায়ীরা ভোরে এসে কিন্তু তারা দোকান খুলছেন এবং বেচা কিনা করছেন। আরও একটি নিউজ করেছেন, দেশে করোনা শনাক্ত 25,000 ছাড়ালো, মোট মৃত্যু 370। আরও একটু দেখি যে আন্দোলনের মাঝে আরেকটি নিউজ রয়েছে, দৌলতপুরে এক কিশোর সহ করোনা আক্রান্ত 2। আরও একটি সংবাদ আমি দেখতে পাচ্ছি যে আজ পবিত্র লাইলাতুল কদর। এই ছিল আন্দোলনের বাজার পত্রিকার সংবাদ শিরোনাম। আমার হাতে আরও একটি স্থানীয় পত্রিকা রয়েছে, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্য খবর। দৈনিক সত্য খবর পত্রিকার আজকের যে সংবাদ শিরোনামটি গুলো রয়েছে সেই সংবাদ শিরোনামগুলোর মধ্যে আমি কয়েকটি সংবাদের শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 370, নতুন শনাক্তে আক্রান্ত ছাড়ালো 25,000। সেকেন্ড লিড নিউজ করেছেন দৈনিক সত্য খবর পত্রিকায়, কুষ্টিয়ায় আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা 31। আমি আরও একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে কুষ্টিয়ার বঙ্গবন্ধু সুপার মার্কেটে দোকান খোলা রাখার দায়ে ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা। আরও একটি সংবাদ শিরোনাম আমি দেখতে পাচ্ছি যে তারা খুব গুরুত্ব দিয়ে করছে যে কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা। আমি আরও একটি সংবাদ শিরোনাম করেছে যে কুষ্টিয়ার ঘোড়ারঘাটে গড়াই নদী খননের বালি বিক্রয়ের জন্য রাখা হয়েছে আবাদি জমিতে, মাটির বাঁধ ভেঙে পানি ঢুকে ফসল নষ্ট। এই ছিল দৈনিক সত্য খবর পত্রিকার সংবাদ শিরোনাম। আমি আরেকটি পত্রিকার সংবাদ শিরোনাম আমি একটু আপনাকে জানিয়ে দিই যে আমার হাতে রয়েছে দৈনিক দিনের খবর পত্রিকা। এখানে লিড নিউজ করেছে যে নিষেধাজ্ঞা অপেক্ষা করে কৌশলে ঘরমুখী মানুষ, যানজট স্থগিত। মুখর আমি আপনাকে একটু জানাই যে আমরা অবশ্যই সংবাদগুলো পড়ে দেখেছি যে প্রতিটা পত্রিকায় কিন্তু যে দোকানপাট বন্ধর কথা বলা হয়েছে এবং তারপরেও কিন্তু ভোরে যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু দোকান খুলছেন এবং খুলে তারা বেচাকিনা করছেন। প্রশাসন কিন্তু কুষ্টিয়ার সবগুলো উপজেলাতেই কিন্তু তারা অভিযান চালিয়েছেন, সেই সংবাদগুলো কিন্তু এখানে তুলে ধরেছেন। মুখর, কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সংবাদ শিরোনাম। রিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সেখানকার ওনার হাতে আসা এখন পর্যন্ত যে দৈনিকগুলো আছে, স্থানীয় যে পত্রিকাগুলো, সেগুলোর শিরোনামগুলো আমাদেরকে জানাচ্ছেন এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন। স্থানীয় কিছু সংবাদও ছিল, মূলত ঘূর্ণিঝড় আমপান নিয়েই পত্রিকাগুলো সংবাদ শিরোনাম করেছে এবং পাশাপাশি করোনা পরিস্থিতিতে যে ওনাদের স্থানীয় পর্যায়ে যে দোকানপাটগুলো খোলা রাখা হয়েছে, জনসমাগম হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও উনি কথা বলেছেন। তো দর্শক, যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে আজকের, গতকাল সহ গত পরশুদিন, আজকে এবং মূলত এই আমরা যে সংবাদগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত ঘূর্ণিঝড় আমপানকে ঘিরে, এবং এটি অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে কারণ এটা সত্যি আমাদের জন্য একটি বড় আতঙ্কের বিষয় এবং আজকে 10 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে করোনা পরিস্থিতি তো আছেই, তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু সংবাদ আমরা আমাদের দৈনিক পত্রিকাগুলোতে আরও অনেক বিভিন্ন ধরনের সংবাদ আছে। পাশাপাশি এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখন এই মুহূর্তে আমরা সংবাদের আমাদের যে অনুষ্ঠান সেটার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই ঘূর্ণিঝড় আমফানে আশ্রয় কেন্দ্রগুলোকেও কিন্তু আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। আবার কালকে একই সময় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।